আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপুরা, আজকে 40 সাইজের জন্য একটা মায়ের জন্য বলা যেতে পারে, মানে ছোট বাচ্চা আছে যে কিনা ব্রেস্ট ফিডিং করে, তো তার জন্য একটা জামা বানাতে দিয়েছে। সামনে চেইন হবে, তো মেজারমেন্টটা আসলে খুব হাই কোনো মেজারমেন্ট নেওয়া হবে না, তেমন কোনো চিন্তা ভাবনা করা হবে না, কারণ আমরা জানি ব্রেস্ট ফিডিং মা যখন হবে তখন সেই মায়ের জন্য জামা বানাতে গেলে অবশ্যই আমরা ঢিলে ঢালা লুজ করে বানাবো। কখনোই একটা সাধারণ মহিলার জন্য আমরা যেভাবে বানাই সেভাবে বানাতে পারবো না, কখনোই না, কোনো দিনও না। যদি ওই মা, দেখো কাস্টমার অনেক সময় অনেক কিছু, কাস্টমার তো টেইলার না, সে অনেক কিছু বুঝবে না। সে হয়তো তোমাকে বলবে যে আমার জামাটা একটু সুন্দর করে বানাই দেন, কিন্তু তুমি যখন একদম ফিটিংস মানে ফিটফাট সুন্দর করে বানাই দিবা, তখন কিন্তু সে পরে আরাম পাবে না। কেন আরাম পাবে না? কারণ বাচ্চাকে যখন সে দুধ খাওয়াতে যাবে, এটা বারবার তার খুলতে হবে, বন্ধ করতে হবে। তাছাড়াও আমাদের ফিজিক্যালি কিছু চেঞ্জ হয় যখন ছোট বাচ্চার মারা জামা পরে, ওদের শারীরিক মানে কিছু চেঞ্জ হয়, এটা তোমরা আসলে বুঝতে পারবা। কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, একটা চেঞ্জ প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়। একবার ভারী হয়ে যায়, একবার পাতলা হয়ে যায়। তো যখন পাতলা হয়ে যাবে সে হয়তো ওই মুহূর্তে ওর কাছে ভালো লাগবে, কিন্তু যখন ভারী হয়ে যাবে সে কিন্তু নিঃশ্বাস ফেলতে পারবে না, অথবা বাচ্চাকে খাওয়াইতে গেলে অনেক অসুবিধা হবে। তো সে ফিটিংস বললেও তুমি আসলে ফিটিংস করে তারা তৈরি করে দিতে পারবা না। আর চেইনের বিষয়টা, যেসব বাচ্চার মায়েরা সামনে দিয়ে চেইন দিতে চায় এবং চেইনটা খোলা লাগানো, এখানেও কিন্তু তোমার একটা লুজের প্রয়োজন থাকবে। অর্থাৎ টোটাল কথা হচ্ছে লুজ দিতে হবে। তাই শারীরিক ওইভাবে জামাটার ঘটনা অত সুন্দর করে করা যাবে না, যতটুকু করা যায়। দেখো আপু যে কাটিং করছি, দেখো উপরের অংশটা দেখবে একটু বেশি নিয়েছি, পেটে হয়তো হালকা একটু ফিটিংস দিছি, কোমরটাও লুজ রেখেছি। যদি উপরে চেন দাও তাহলে কোমরটা তোমরা ফিটিংস রাখতে পারবে, অসুবিধা হবে না। তো 40-এর জন্য আপু উপরে 40, নিচে 38, আবার কোমরে 40, এভাবেই আসলে তৈরি করেছি। ওই যে বললাম, তেমন কোনো মেজারমেন্টের আসলে এখানে প্রয়োজন হয় নাই। আর একটু ঢিলেঢালা করে, কাস্টমারই আমাকে বলেছে যে একটু ঢিলেঢালা করে বানিয়ে দেবেন। শুধু সেলাই কাজ করার সময় আসলে আমাদের কমন সেন্সটা অনেক বেশি খাটাতে হবে। কমন সেন্স না খাটালে দেখা যায় কি জানো, কাস্টমার অনেক সময় অনেক কিছু বুঝে না। না বোঝাটা আসলে স্বাভাবিক, সে টেইলার না, সে ভালো মন্দ বুঝবে কীভাবে? তা আমাদের আসলে তাদেরকে ভালো মন্দ বোঝানো উচিত। পড়ার পর যখন সে আরাম পাবে না, তখন আসলে তখন তুমি টেইলার হিসেবে ব্যর্থ হবে।